এসএসসি 26 শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রে এমসিকিউ তোমরা কই থেকে পড়বা? তোমাদের জানো তোমাদের এমসিকিউ এরকম ফরম্যাটে এবার পরীক্ষা আসতে পারে। আজকে আমরা তোমাদেরকে আমাদের যে শীটগুলো রয়েছে, তুমি যদি কোনো বই থেকেও পড়ো না কেন, এইভাবে এমসিকিউগুলো পড়বা। আমরা পুরো এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিব যাতে করে তোমাদের এমসিকিউ পরীক্ষায় সেটা কমন আসে। এবং আশা করি এমসিকিউ নিয়ে তোমাদের যেটা দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তা কী হয়ে যাবে, কেটে যাবে আজকে ভিডিও দেখলে। তো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই কোন ওদের থেকে কয়টা এমসিকিউ আসবে এবং তোমরা সেগুলো কীভাবে কমন পেতে পারো। তার আগে বলছি, তোমরা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, অলরেডি 1000 উপর স্টুডেন্ট কোর্সে যুক্ত হয়ে গেছে, সো তোমরা জয়েন হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে তোমরা এই শিটগুলো কালেক্ট করতে পারো। এই প্রত্যেকটা শিট একদম প্রত্যেকটা বিষয় দেওয়া হবে, মানে এমন না যে শুধুমাত্র যে কোনো স্পেসিফিক বিষয়ের উপরে, সকল বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রত্যেকটা বিষয় তোমরা এরকমভাবে তথ্যগণিকা পাবা, তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পাবা, তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন পাবা, তারপরে আবার তোমাদের সৃজনশীল প্রশ্ন পাবা, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন পাবা, মানে বলতে পারো। এবং এইগুলো কিন্তু পরীক্ষা আসবে, এই যে দেখতে পাচ্ছ 25 কোশ্চেন, এইগুলো কিন্তু পরীক্ষা আসবে তোমাদের, হুবহু আসতে পারে, আবার একটু ঘুরে বাঁচা আসতে পারে। বাট এই প্রশ্নগুলো সলভ করে গেলে আশা করি কোনো টেনশন নেই, এবং এমসিকিউ তো সুন্দরভাবে দেওয়া আছে। তো চলো এবার দেখিয়ে দিতে চাই কীভাবে কী পড়বা। খেয়াল করো কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসতে পারে। যে অধ্যায়গুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো আবার এমসিকিউর জন্য কম গুরুত্বপূর্ণ। আবার যে অধ্যায়গুলো থেকে এমসিকিউ আসবে সেগুলো আবার সিকিউ কম আসতে পারে। যেহেতু এখানে প্রশ্ন আসার ক্ষেত্রে এখান থেকে আসবে মাত্র 4টা প্রশ্ন, আবার কবিতা থেকে আসবে 4টা প্রশ্ন, টোটাল 8টা প্রশ্ন আসবে তোমাদের। সেখান থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর তোমরা দিবা। সো এই জায়গায় তোমরা যদি আমি একটু কথা বলি, তোমরা খেয়াল করো, এই যে প্রদত্ত প্রকার, এখান থেকে তুমি 2টা এমসিকিউ পেতে পারো। শুভ থেকে 2টা, বই পড়া থেকে 2টা পর্যন্ত আসবে। আমাদের ভেবে এখান থেকে 2 থেকে 3টা পর্যন্ত এমসিকিউ আসবে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 থেকে 2টা, নিমগাছ 1 থেকে 2টা, শিক্ষা মনুষ্যত্ব 2 থেকে 3টা, প্রবাস বন্ধু থেকে 1 থেকে 2টা এবং 21 গল্প 1 থেকে 2টা পর্যন্ত এমসিকিউ আসবে। এবং এখানে তোমরা একটা জিনিস জানো কি, যে তোমাদের এমসিকিউর মানবন্টন কেমনে করা হয়েছে। এবং এখানে তোমরা খেয়াল করো, আমাদের এখানে মানবন্টনে বলা আছে যে তোমাদের গদ্য অংশ থেকে 15টা এমসিকিউ দিবে, কবিতা অংশ থেকে 15টা এমসিকিউ দিবে, টোটাল 30টা এমসিকিউ কিন্তু গদ্য এবং কবিতা থেকে আসবে। এই যে উপন্যাস থেকে কিন্তু কোনো এমসিকিউ আসবে না। উপন্যাস থেকে শুধুমাত্র তোমাদের এই যে বর্ণমূলক কোশ্চেন আসবে। এটা কিন্তু আমাদের এই যে শিটে, আমাদের যে পেইড বেসিস শিট আছে, সেখানে কিন্তু এই মানবন্টন এগুলো ক্লিয়ার করা আছে। সো এগুলো সবই পেয়ে যাবে তোমরা। তো এভাবে তোমরা এমসিকিউগুলো পড়বা। আর যদি কবিতার কথা বলি, কবিতা খেয়াল করো, কপোতক্ষণ খুবই ইম্পর্টেন্ট, 2 থেকে 3টা, জীবন বিনিময় 1 থেকে 2টা, ওমর ফারুক 1 থেকে 2টা, এই দিন সেই মার 2 থেকে 3টা, বৃষ্টি 1 থেকে 2টা, আমি কোনো অগ্নিজন্তুক নই 2 থেকে 3টা, স্বাধীনতা থেকে 2 থেকে 3টা এবং বৈশাখ থেকে তোমার হচ্ছে 1 থেকে 2টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষায় কমন আসবে তোমাদের। ওকে, সো আশা করি সেভাবে তোমরা অধ্যায়গুলো পড়বা। এবার আসে অধ্যায়গুলো তোমরা কীভাবে পড়বা। তোমরা খেয়াল করবে প্রত্যেকটা অধ্যায়ের সামনে কিন্তু আমাদের এখানে কী দেওয়া আছে, 5 দেওয়া আছে। যেগুলো 5 এগুলো কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে। এখানে যতগুলো অধ্যায় দেওয়া আছে সবগুলো অধ্যায় পড়তে হবে। আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই, ধরুন যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রত্যুত প্রকার। প্রত্যুত প্রকারের আমাদের এখানে এমসিকিউ, আমি বলেছি 2টা এমসিকিউ ইনশাল্লাহ আসবে, এবং এই ঈশ্বরচন্দ্রের এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছ লেখক পরিচিতি থেকে এমসিকিউগুলো দেওয়া আছে। ওভারঅল এই অধ্যায়ের টোটাল তোমাদের এমসিকিউ দেওয়া আছে 42টা। আশা করি এইগুলো থেকে তোমাদের 1 থেকে 2টা পর্যন্ত এমসিকিউ কমন পাবে তোমরা। একইভাবে যদি আমরা কথা বলি শুভগল্পে এমসিকিউ পরিমাণ একটু বেশি দেওয়া, তোমরা জানো নিশ্চয়ই, কারণ বিগত সালে এখান থেকে অনেক এমসিকিউ এসেছে। যেমন ঢাকা বোর্ডে 22 এটা আসছে, তারপর হচ্ছে বরিশাল বোর্ডে 24, কোন বোর্ডে কোনটা এসেছে সেটা পর্যন্ত এখানে লেখা আছে, যাতে করে তোমরা যখন পড়বা তখন যেন তোমাদের কনফিডেন্সটা বৃদ্ধি পায় যে না, আমি বোর্ড কোশ্চেন সলভ করছি। এগুলাই কিন্তু বিভিন্ন বোর্ডেও দেওয়া আছে, যার কারণে তোমরা এইগুলো দেখতে পাচ্ছ, বোর্ডগুলো লেখা আছে। তো এরকমের যে 25 কোশ্চেন, 24 কোশ্চেন, 28 কোশ্চেন, 22 কোশ্চেন, এগুলো রিপিটেড হতে পারে, ঘুরে প্যাঁচে দিতে পারে। সো তোমরা এইভাবে পড়ে যাবা, এবং এইখানে টোটাল এই অধ্যায়ে প্রায়
50টার মতো এমসিকিউ দেওয়া আছে। একইভাবে বই পড়া গল্পের কথা যদি বলি, এখানেও টোটাল এই বই পড়া থেকেও এমসিকিউ তোমাদের ভালো আসবে, 2 থেকে 3টা পর্যন্ত এমসিকিউ বই পড়া থেকে দিবে এবং সিকিউতেও তোমাদেরকে দিবে। এবং এখানে তোমাদের কোন কোন এমসিকিউ দেখতে পাচ্ছ, এই যে 23 সালে আসছে, 16 সালে আসছে এটা, তারপর হচ্ছে এইটা আসছে বরিশাল বোর্ডে 19 সালে আসছে, এইটা আসছে রাজশাহী বোর্ডে 25-এ, রাজশাহী বোর্ডে 25-এর এমসিকিউ, খুব রিসেন্ট টাইমের এমসিকিউ। এইগুলো রিপিটেড হবে বিভিন্ন বোর্ডে। সো এই এমসিকিউগুলো সলভ করে গেলে আশা করি তোমাদের আর টেনশন নাই। তো তোমরা যদি কোনো বই থেকে পড়ো না কেন, তোমরা ট্রাই করবা এই ধরনের এমসিকিউগুলো বেশি বেশি করে পড়ার জন্য। একইভাবে তোমার যদি আমরা কথা বলি, এখানে তোমার মানে প্রত্যেকটা অধ্যায় পর্যাপ্ত সুন্দর সুন্দর এবং কমন পড়ার মতো এমসিকিউ দেওয়া আছে। যেহেতু একটা দুইটা করে এমসিকিউ আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে, অনেকগুলো অধ্যায়, সেক্ষেত্রে আমরা যতটুকু পেরেছি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দিই। যেমন এই এমসিকিউ দেখো রিপিটেড হয়েছে, এই এমসিকিউটা রিপিটেড হয়েছে, এটা 22 সালে আসছে রাজশাহী বোর্ডে, 25-এ আসছে বরিশাল বোর্ডে। দেখো এইটা আসে ঢাকা বোর্ডে 22-এ, 17-তে আসছে সিলেট বোর্ডে, আবার 22-এ বরিশাল বোর্ডে, দুইটা বোর্ডই আসছে 22-এ। কোন কোন বোর্ডে এই প্রশ্নটা দেখো, এই যে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা আসছে, আর ঢাকা বোর্ডেও 25-এ, তোমার হচ্ছে ঢাকা বোর্ডেও আসছে 24-এ, আবার রাজশাহী বোর্ডেও 24-এ আসছে। কোন পোর্শনগুলো কোন বোর্ডে রিপিটেড হচ্ছে সেগুলোও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যাতে করে তোমরা প্রস্তুতি অনেক ভালোভাবে নিতে পারো। সেই এমসিকিউ এখানে এই অধ্যায় টোটাল এমসিকিউ দেওয়া আছে 39টা, এবং আশা করি এই 39টা এমসিকিউ থেকে তোমার 2 থেকে 3টে এমসিকিউ যেগুলো আছে সেগুলো কমন পড়বে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 থেকে 2টা এমসিকিউ পাবা, এবং এখানেও খুব সুন্দর করে তোমাদেরকে এমসিকিউগুলো দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখো। এবং এই অধ্যায় গত কয়েক বছর শর্ট সিলেবাসে ছিল না জন্য এখানে দেয় না এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ যে কুমিল্লা বোর্ডে 25-এ আসছে এটা, তারপর তোমার এখানে ময়মনসিংহ বোর্ডে 22-এ। বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করার কথা আমরা তোমাদেরকে বারবার কিন্তু রিপিট করছি, এবং এই অধ্যায় থেকে 41টা এমসিকিউ আছে। তো এইরকমভাবে তোমরা প্রত্যেকটা এমসিকিউগুলো সলভ করে যাবে, আশা করি টেনশন করতে হবে না। এবং এই মানে ফরম্যাটটা মনে রাখবা যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো, কপোতক্ষ গুরুত্বপূর্ণ, এই দিন সেই মাঠ গুরুত্বপূর্ণ, অগ্নিদন্তগ্ন, স্বাধীনতা, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ 15টা করে এমসিকিউ, গত থেকে দেবে 15টা, কবিতা থেকে দেবে 15টা। সো যারা বই থেকে পড়বা তারা এই বোর্ড সালগুলোর প্রতি খেয়াল করবা এবং বেসিকগুলো ভালো করে পড়বা, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পড়বা। আর তোমরা যারা কোর্সে জয়েন হতে চাও, কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে সেখানেও তোমরা এমসিকিউগুলো পারবে, সেগুলোও তোমরা পড়তে পারো। আশা করি এমসিকিউর যে তোমার যে 30 মার্ক আছে সেগুলো এই শিট থেকে কমন পড়বে। তাছাড়া অনেকেই বলে এমসিকিউ মাত্র 200 এমসিকিউ সলভ করে যাও, তোমার সব কমন পড়বে। দেখো তুমি 200 এমসিকিউ থেকে যদি কমন মানে তুমি যদি পড়ে যাও, তো দেখা গেলো 10টা 15টা কমন পড়লো, কোনো কারণে 30টা কমন পড়লো না, তখন তুমি কি করবা? তাই অবশ্যই অবশ্যই একটা অধ্যায় যতটুকু গুরুত্বপূর্ণ আছে সবই পড়ে যাও, অধ্যায় ভিত্তিক। ওই আন্দাজে 200 এমসিকিউ কেউ একজন দিছে সেটা পড়ার দরকার নেই, আমিও চাইলে দিতে পারি 200 এমসিকিউ 300 এমসিকিউ, বাট আলটিমেটলি কী হবে যদি কোনো কারণে কমন না পড়ে, তখন পরীক্ষা হলে তুমি এসে আমাকে অনেক গালিগালাজি করো না কেন, বাট বাস্তবতা কী হবে, তোমার তো লস হয়েই গেল, তুমি তো আলটিমেটলি পরীক্ষা ফেলই করছো বা রেজাল্ট খারাপই করছো, সেটা তো আর ফিরে দেওয়া সম্ভব না যতই তুমি আমাকে বকা দাও। তাই ট্রাই করবা এরকমের প্রতারণার থেকে দূরে থেকে একটা বেসিক জায়গা থেকে একটা অধ্যায় বেসিকটা কমপ্লিট করা ট্রাই করবা। তুমি অনশর্ট ক্লাস করতে গিয়ে পরবর্তী রেখো না যে তোমার অবস্থা খারাপ করে ফেলো, একটা অধ্যায়ের যতটুকু পারো কভার করে যাও, যতটুকু পারো ওই 20টা 30টা এমসিকিউ সলভ করে টোটাল, যেখানে তোমার এমসিকিউ পড়া দরকার মিনিমাম 1000, সেখানে তুমি এমসিকিউ পড়ছো মাত্র 200 বা 300 এমসিকিউ 200 এমসিকিউ পড়লে হয়তো বা 10-15টা কমন পড়ে যেতে পারে, বাট বাকিগুলো নাও পড়তে পারে, তখন তুমি কি করবা এই পয়েন্টটা খেয়াল রাখবা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।